করা মঞ্জুর মিন করলে জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা গুনাহ সগীরা গুনাহ কবিরা জানা অজানা শিরকি বিদআতি ফাসিকি ফুসুকি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে maaf করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরশের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আল্লাহ গো, তোমার কুদরতে চক্ষু দিয়ে তুমি তাকায় দেখো আল্লাহ, বেথুলিয়া মিস্ত্রি পাড়া আল্লাহ ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন তারা করেছিল। আল্লাহ দীর্ঘ রাত কেন সারা রাত ধরে কোরআনের কথা শুনতে তারা আগ্রহী ছিল গো আল্লাহ। এত মন প্রাণ দিয়ে কোরআন শুনতেছিল, একজন মানুষ উঠে যায় নাই গো আল্লাহ রব্বুল আলামিন। এই যে কোরআনের ব্যবস্থা তারা করেছিল, সময় তারা দিল গো, কিয়ামতের দিন আল্লাহ এই সময় দানটুকুন সকলের জন্য নাজাতের জারিয়া করে দিও রব্বুল আলামিন। হাত তুলে মনে পড়ে গেল জনম দুঃখিনী মা বাপ যাদের গহীন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, কতদিন মাকে মা বলে ডাক দিতে পারে না, কতদিন আব্বা কি আব্বা বলে ডাক দিতে পারে না। এই পেছুলিয়ার কোন স্থানে যত মায়ের ছোঁয়া রয়েছেন গো আল্লাহ, আব্বা মা যাদের বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, আব্বা মাকে আর কাঁদায় না, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবর গুলো আল্লাহ মাফ করে দাও। আমাদের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। এই কোরআনের মাহফিলে গুনাহ নিয়ে আসা যায়, কিন্তু কোরআনের মাহফিল থেকে গুনাহ নিয়ে বাড়ি যাওয়া যায় না রব্বুল আলামিন। আত্মীয় স্বজন মই মুরব্বিয়ান পিতা মাতা যাদের গহীন অন্ধকার কবরে আল্লাহ তাদের মাফ করো। এই এলাকার যারা বেনামাজি তাদের নামাজি করে দাও, দিনদার ইমানদার করে দাও, খাঁটি মুসলমান বানায়া তাদের কাউকে তুমি অন্ধকার গহীন খবর দিও আল্লাহ। এই মসজিদের ইমাম সাহেব কুয়াকাটা বাড়ির দুইজন আলোচক ছিল, আমার অত্যন্ত মহব্বতের হয়ে গেল আল্লাহ, তাদের উপরে রহম করো আল্লাহ। আজকের সভাপতি এবং বিশিষ্ট জনেরা যারা দান করলো 1,30,000 টাকার উপরে তারা দান করেছে আল্লাহ, তাবারকের যত ব্যবস্থাপনায় যা যা দরকার সব তারা দিল। মা বোনেরাও অনেক দান করেছে, চাউল দিল, ডাউল দিল, তেল দিল আল্লাহ। 4টা কাজ করলে 8টা জান্নাতের মালিক আমার মা বোনেরা হতে পারবে আল্লাহ। নামাজ পড়বে, রোজা করবে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে, এই 4টা কাজের বিনিময়ে 8টা জান্নাতের মালিক বানায়া দিও আমার মিজান দোলা ভাই আল্লাহ। সাথে এসেছেন আমার মহব্বতের মাসুদ ভাই আল্লাহ, তার বোন ভাগেনে এবং দোলা ভাই সহ তাদের সকলের উপরে তোমার রহমত আল্লাহ নাজিল করো। এই মসজিদ কমিটিতে যারা আছেন আল্লাহ তাদের উপরে তোমার রহমত নাজিল করো। এলাকাবাসী যারা কোরআনের মাহফিল প্রতি বছর দেয়, মানুষদেরকে কোরআন শোনায়, যুবকদেরকে সাথে করে নিয়ে আল্লাহ তুমি তাদেরকে হযরতে আলীর সঙ্গে জান্নাতবাজি করিও। কোরআনের পাখিকে তুমি মাফ করে দাও। রংপুরের আবু সাইদ মুগ্ধ, শরীফ উসমান হাদি সহ যারা এই দেশের জন্য জীবন দিল গো আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও আল্লাহ। তুমি আমাদের আখিরাতের আসামি করো না।
বেথুলিয়া মিস্ত্রিপাড়া এলাকার ভাইরা মুরব্বী বাবাজিরা যারা এসেছেন, রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের সময় এসে গেছে, নিজের মতো করে আপনাদের সময় দিলাম, আল্লাহকে আপনারা কিছু বলেন। আল্লাহ আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। যুবকরা কত কষ্ট করতেছে, যুবকদেরকে হযরতে আলীর সঙ্গী বানায়া জান্নাতবাসী করিও আল্লাহ। আজকে যেই যুবকের ব্যভিচারের কথা বলেছিলাম, সেই যুবককেও তো তুমি আল্লাহ মাফ করে দিয়েছো আল্লাহ। ওই যুবকের সাথে এই যুবকদেরকে মিশায়া জান্নাতবাসী করিও আল্লাহ। এই বেথুলিয়া মিস্ত্রি পাড়ার মহব্বতের মানুষগুলোর জন্য আমি দোয়া করি আল্লাহ, সকলের উপরে তোমার রহমত দাও, ব্যবসা বাণিজ্যের বরকত দাও আল্লাহ। কিয়ামতে আদালতে তুমি আমাদেরকে আখিরাতের আসামি বানায়ো না আল্লাহ। রব্বুল আলামিন, আমার সাহেব ভাইয়ের মা বাপ খালা সহ যারা চলে গেছেন তাদের মাফ করো। আমার এক ফুপা কয়দিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মাফ করো রব্বুল আলামিন। পরিশেষে বলি আল্লাহ, মৃত্যুর যখন সময় এসে যাবে, আমরা যেদিন মারা যাব, খাটিয়াতে আমাদের গোসল করায় রেখে দেবে গো আল্লাহ। আত্মীয় স্বজনেরা এসে হাওয়া করে কান্নাকাটি শুরু করবে, আত্মীয় স্বজনেরা কান্দে করে বাড়ির গেট দিয়ে বের করে নিয়ে যাবে গো, আর কোনো দিন গেট দিয়ে ঢুকতে পারবো না। ওই বাঁশের ঝাড়ের নিচে গো, এপারে মাটি ওপারে মাটি, ওপরে থাকবে বাঁশের খুঁটি। আল্লাহ, ওই কবর প্রতিদিন আমাদের বলতেছেন আনা বাইতুদ্দুর, আমি কিন্তু 26 ঘর, ও আনা বাইতুজ্জুলুম, আমি অন্ধকারের ঘর। 26 ঘর থেকে বাঁচার জন্য, অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য দুনিয়ার জীবন থেকে আল্লাহ আমলে সালে নেক আমল যেন বেশি বেশি করে নিয়ে যেতে পারি। পরিশেষে বলি আল্লাহ, আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও, যুবকদের গুনাহ খাতা মাফ করে দাও, এলাকাবাসীর গুনাহ খাতা মাফ করে দাও, আমার মিজান ভাইয়ের পরিবারের গুনাহ খাতা মাফ করে দাও, কমিটিতে যারা আছেন তাদের গুনাহ খাতা মাফ করে দাও। পরিশেষে বলে আল্লাহ, মৃত্যুর সময় যখন মুখ দিয়া গড় গড় শব্দ বেরোবে, 1 চামচ পানি দিলে অর্ধেকটার বেশি বাইরে করে পড়ে যাবে, হাউমাউ করে আত্মীয় স্বজনেরা কান্নাকাটি শুরু করবে। তোমার কাছে বিনীতভাবে বলে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমানটা হেফাজত করে দিয়ে, সোনার জবান দিয়ে মধুর কালেমাটা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।